ইতিহাস আর বিশ্ব ঐতিহ্যের এক নান্দনিক দেয়াল চীনের মহাপ্রাচীর। পাথর ও মাটি দিয়ে তৈরি গ্রেট ওয়াল অফ চায়না। ৬,২৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রাচীরের চায়না নাম চাংসেং, যার অর্থ লম্বা দেয়াল। চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য তৈরি এই প্রাচীর পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ১৬০০ শতকের মধ্যবর্তী সময়ে তৈরি করা হয়। আমি আছি চীনের ঐতিহাসিক গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর। মানে পৃথিবী বিখ্যাত আর সপ্তাশ্চর্যের একটি, মানে একেবারেই অন্যরকম ঐতিহাসিক একটি জায়গা। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই যে ঐতিহাসিক এই চীনের প্রাচীর ইতিহাসের জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে যে এটি খ্রিস্টপূর্ব সপ্তম শতকে আসলে নির্মাণ করা হয়েছিল। চীন এটা নির্মাণ করেছিল, মূল যে বিষয়টি ছিল সেটি আসলে প্রতিরক্ষার জন্য। ইতিহাস থেকে যে বিষয়গুলো আসে, যে মঙ্গোলিয়া, অর্থাৎ এটি তো চীনের সীমান্ত এলাকা, উত্তরাঞ্চলেই হচ্ছে মঙ্গোলিয়া। তো মঙ্গলদের বিশেষ করে তারা যাযাবর ছিলেন। এই অঞ্চলটি বিশেষ করে চীনের এই অঞ্চলে শস্য সমৃদ্ধ একটি অঞ্চল। সেখানে আসলে এক ধরনের লুট হতো, মানে তাদের কাছ থেকে আসলে রক্ষা করতেই চীনের প্রাচীর তৈরি করা। প্রচুর পর্যটক এখানে আসে। পরিসংখ্যানের জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে যে প্রতি বছর প্রায় ১ থেকে ১.৫ কোটি পর্যটক এখানে আসে। আর একটু বলাই যায় আসলে ইতিহাস সমৃদ্ধ। আর একটি বিষয়, মানুষের তৈরি যে স্থাপত্য শৈলী, তাতে করে আমরা বলতে পারি যে আহ, এটি সর্ববৃহৎ একটি স্থাপত্য শৈলী আসলে পৃথিবীতে আছে, এটি বলাই যায়। এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে এখানে পর্যটক আসে। আমরা দেখেছি এখানে অনেকেই মানে এতটাই আগ্রহ ভরে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই জায়গাটিতে আসে। আমরা খোঁজ নিয়েছি যে আসলে এখানে এই চীনের প্রাচীরটি এখানে কয়েকটি, মানে অর্থাৎ দর্শনার্থীদের জন্য এখানে করা হয়েছে। তার মধ্যে একেকটিতে একেক রকম আসলে পর্যটক থাকে। আমরা যে প্রান্তটিতে আছি, সরু পথটি একেবারেই পাহাড়ের ভেতর দিয়ে, পাদদেশ দিয়ে সেটি এগিয়ে গিয়েছে। তো অনেক দূর, আমরা নিজেরাও আসলে যাওয়ার চেষ্টা করেছি অনেকটা দূর। এখান থেকে যেতে, যেতে একটি পর্যায়ে গিয়ে একটি টাওয়ার আছে, সেখানে গিয়ে আসলে শেষ হয় অনেক দীর্ঘ এই চীনের প্রাচীরটি। তো একটি একেবারেই অনন্য, মনোমুগ্ধকর একটি জায়গা এটি আসলে বলাই যায়। তো সব মিলিয়ে যদি বলি, তাহলে বলতে হবে যে ঐতিহাসিক চীনের এই গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর, এখানে আসলে বিপুল পর্যটকের সমাগম ঘটে। তো যারা আসলে ভ্রমণ পিপাসু আছে, তাদের জন্য এই জায়গাটি একটি অনন্য, প্রধান আসলে অন্যরকম একটি গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে।